বাংলাদেশের কোটি ভক্তের মনে আজও এক দগধগে ঘা হয়ে আছে। সালমান শাহ কি আত্মহত্যা করেছিলেন, নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল? দশকের পর দশক ধরে আইনি মরপ্যাচ, তদন্ত আর পাল্টা তদন্তের গোলকধাঁধা পেরিয়ে অবশেষে যেন সেই রহস্যের জট খোলার এক নতুন দরজা খুলে গেল। আদালতের এক যুগান্তকারী আদেশে অপমৃত্যুর মামলাটি এখন পুরোদস্তুর হত্যা মামলা, আর অভিযুক্তের তালিকায় সেই সব পরিচিত নাম যারা এতদিন ছিলেন সন্দেহের ছায়ায়। কেন ২৯ বছর পরেই মোড়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ফিরে তাকাতে হবে সালমানের মা নীলা চৌধুরীর অদম্য আইনি লড়াইয়ের দিকে। সর্বশেষ ২০২০ সালে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই তাদের চূড়ান্ত প্রতিবেদনে জানিয়েছিল, সালমান শাহ খুন হননি। পারিবারিক কলহ এবং শাবনুরের সাথে অতিরিক্ত অন্তরঙ্গতার কারণে দাম্পত্য জীবনে টানাপোড়েনের জেরে তিনি আত্মহত্যা করেছিলেন। কিন্তু নীলা চৌধুরী সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করে নারাজি আবেদন করেন। ৪ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর আদালত সেই আবেদন মঞ্জুর করে এই ঐতিহাসিক রায় দেন। তবে এই রায়ের ভিত্তি শুধু একজন মায়ের বিরামহীন লড়াই নয়, এর পেছনে রয়েছে ১৯৯৭ সালের এক চাঞ্চল্যকর স্বীকৃতি। রিজভী আহমেদ নামে এক আসামি অন্য এক মামলায় গ্রেফতার হবার পর আদালতে জবানবন্দি দিয়েছিল যে সালমানকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যার মতো করে সাজানো হয়েছিল এবং সে নিজেও সেই হত্যাকাণ্ডে জড়িত ছিল। এই স্বীকৃতি ছিল প্রথম স্ফুলিঙ্গ, যা সালমানের পরিবারের সন্দেহকে এক পোক্ত ভিত্তিতে দাঁড় করিয়েছিল। মূলত সেই জবানবন্দি এবং পরিবারের ধারাবাহিক চাপের মুখেই ২৯ বছর পুরনো এই মামলা এক নতুন জীবন পেল। নতুন এই হত্যা মামলায় নাম উল্লেখ করে ১১ জনকে আসামি দায়ের করা হয়েছে, যা এই রহস্যকে এক নতুন মাত্রা দিয়েছে। এই তালিকা যেন এক থ্রিলার সিনেমার চরিত্রের তালিকা, যেখানে প্রত্যেকেই কোনো না কোনোভাবে এই ঘটনার সাথে জড়িত বলে অভিযোগ। সামিরা হক তালিকার প্রথমেই আছেন। সালমানের স্ত্রী সামিরা, বরাবরই সালমানের পরিবারের অভিযোগের কেন্দ্রে ছিলেন তিনি। যদিও সামিরা সবসময় দাবি করে এসেছেন সালমান মানসিকভাবে আত্মঘাতী ছিলেন এবং আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। আজিজ মোহাম্মদ ভাই, শিল্পপতি এবং সাবেক চলচ্চিত্র প্রযোজক। নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলারও আসামি তিনি এবং বর্তমানে বিদেশে পলাতক। ডন, বাংলা সিনেমার পরিচিত খলনায়ক, যিনি সালমানের বন্ধু হিসেবে পরিচিত ছিলেন। পিবিআইয়ের রিপোর্টের পর তিনি মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছিলেন। এছাড়াও তালিকায় আছেন লতিফা হক লুচি, ডেভিড, জাভেদ, ফারুক,